ধর্মগ্রন্থের নাম কি? সবাইকে জিজ্ঞেস করবো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। গীতা গীতা ধর্মগ্রন্থের নাম কি? গীতা 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 গীতা। ধর্মগ্রন্থের নাম কি? ধর্মগ্রন্থের নাম কি? ধর্মগ্রন্থের নাম রামায়ণ। রামায়ণ। ধর্মগ্রন্থের নাম কি? শিবশঙ্কর মান্না। ধর্মগ্রন্থের নাম কি? সনাতন। মহাভারত। মহাভারত। ধর্মগ্রন্থের নাম কি? এইখান থেকেই বোঝা যাচ্ছে আমাদের অবস্থাটা। আমরা নিজের ধর্মগ্রন্থের নাম জানি না, তাই তো? মুসলমানদের ধর্মগ্রন্থ কি? খ্রিস্টানদের তাও জানো না? তাহলে কি জাগরণ হবে আমাদের? এই তো কোরআন বলেছি, এটা ঠিক বলেছে। নিজেদেরটা বলতে পারিনি, কিন্তু মুসলমানদেরটা ঠিক বলেছে। হনুমান বাঁদর ছিল? হনুমান বাঁদর ছিল? হনুমানই ছিল। মানুষ ছিল? হনুমানই মানুষ। মানুষ ছিল। হনুমান মানুষ ছিল? মানুষ ছিল না, বাঁদর ছিল? গাছে চড়া? নীতি নিয়ে একটা মানুষের নীতি নিয়ে ওটা রামের, তাই জন্য তাকে হনুমানও বলা হতো, বানর বলা হতো। তাহলে তার গায়ে সেই একটা ছবিতে দেখবেন যজ্ঞোপবীত আছে, দেখবেন ভালো করে লক্ষ্য করেছেন কোনোদিন? দেখেছি। তাহলে যজ্ঞোপবীত কি বাঁদর পড়ে? না, বাদর না তো। তাহলে রামায়ণ পড়েছেন? না, পড়িনি। তাহলে সংস্কৃত জানেন? না। এখানে বোঝা যাচ্ছে আমাদের অবস্থাটা কি হবে। এটা পরীক্ষা করলাম, আমি সব জায়গায় এটা পরীক্ষা করি। আমাদের অবস্থাটা মানুষের কাছে তুলে ধরি যে কি অবস্থা আমাদের কোনো আইডিয়া নেই ধর্ম নিয়ে। আমরা খালি টাকা পয়সা রোজগার করছি, ঠিক আছে, আর খরচা করছি, ভোগ করছি, খাচ্ছি দাচ্ছি, ঘুমিয়ে পড়ছি। এটা আমাদের জীবন। এটা আমাদের কিন্তু মানব জন্ম নয়, এটা সনাতন ধর্ম নয়। আপনাকে বারবার জন্ম নিতে হবে, না হলে মানে মুক্তি নেই। তুমি বলবে তো, মানে টিফিন দেওয়া থাকবে, তুমি বলতে থাকবে, ঠিক আছে? তো চারদিকে প্রচার চলছে, ঠিক আছে? ও দাদা